আসসালামু আলাইকুম দর্শক, মুয়েজ গাইয়ে পড়ছি আপনাগুলোকে একটা বিষয় আলাপ আলোচনা করতে। আপনারা একটু সাবধানে থাকেন, কারণ দেশে হিরো আলম বলে আবার নতুন জাতীয় সঙ্গীত লই আইতেছে। এই জাতীয় সঙ্গীত হোনার পর মগ ও এলাকায় 4-5 জন বেউস হয়ে পড়ছে, 2 জন পড়ছে খালে, আর 4-5 জন আর উষায় না। এই 3-4 দিন ধরে কি কমো এই জাতীয় সঙ্গীত হোনার পর হ্যাগো যে অবস্থা, আপনাকে যাতে এই অবস্থা না হয়। এই যে দেখেন, এই যে পাতি হেল দুই দিয়া ওরা জাতীয় সঙ্গীত হুইনিয়া হিরো আলমের এই কাইলিত গুনে ফাঁকল হয়ে গেছে। দেখা গেছে ওরা যে এই যে মানুষের বাসায় বসায় যাইয়ে এই একটা ভুল লয় চ্যাংরায় হুইয়ে মুইয়ে থায়। পরে একজনে বাইন্দিয়ে থইছে, কিন্তু ওরা কোনো কর্মেই ঠান্ডা থাকতে পারতে আছে না, কারণ জাতীয় সঙ্গীতের পাওয়ারে মাথা এককালে বিগড়েই গেছে। জাতীয় সঙ্গীত হোনার পর ভুল লয় চ্যাংরায়। আর আপনারা একটু হিরো আলমের দিকে নজর রাখেন, এই হালার করে হালায় কোনানে যাইয়ে আবার কেড়ে জাতীয় সঙ্গীত শুনাইয়া পাগল বানাইয়া লাই, বুঝলেন? সাবধানে থাকেন। নেয়া ভাই যে জাতীয় সঙ্গীত মঙ্গীত গাওয়া ধরছে, কোন সময় আবার দেখা গেছে কোন গান গাইয়া কে সর্বনাশ করিয়া লাই। একটু সাবধানে থাকেন আপনারা। হিরো আলমের জাতীয় সঙ্গীত হইনিয়া শিয়াল কুত্তা এলাকার বিল ওই পাগল ছাগল যায় আনলে সব মানে পাগল হয়ে গেছে, কেউ ঘর ছাড়া হয়ে গেছে। এরপর ওই সুন্দরী তরুণীরা তো ঘর ছাড়া হইয়া 3-4 দিন আগে ওই যে সামনে জঙ্গলটা দেখেন ওই না আশ্রয় নেছে। এই একটা অবস্থা। আপনারা সাবধানে সাবধানে থাকেন। হিরো আলমের জাতীয় সঙ্গীতের কারণে কিন্তু অনেক তরুণী, অনেক গৃহবধূ ঘর ছাড়া হয়েছে। হ্যাঁ, এগুলো আপনারা একটু খেয়াল রাখেন। এই চোদনার দিকে, এই চোদনায় কিন্তু যে কোনো সময় জাতীয় সঙ্গীত গাইয়ে সর্বনাশ করিয়ে হেলাইতে পারে। যাই হোক, ভালো থাকবেন।